কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। যেহেতু আমি বাসায় একা, নিজের মতো ঘুম দিয়ে উঠলাম অ্যান্ড উঠার পর কিচেনে গিয়ে দেখি ব্রেড নেই। আর আমি যেহেতু বিস্কিট ভালো পাই না, তাই চা দিয়ে বিস্কিটটা আমার সাথে জমে না। বাসায় সবসময় নুনের পিঠাটা থাকে, আম্মু বানিয়ে ফ্রিজে রেখে দেয়। এক প্রকার ব্রাঞ্চই করে ফেলতেছি এটা খেয়ে। আসলে নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে, ঘুরে ঘুরে মরে মিছে। বাসার সবাই হচ্ছে টাঙ্গরহাট ট্যুরে গিয়েছে, আমি যাইনি। না যাওয়ার কারণ ছিল শরীরটা মোটেই ভালো না, প্লাস এই শরীর নিয়ে আমার যেতে ইচ্ছে করছিল না। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা ভেবেছিলাম যাবো না, বাসায় একা থাকবো, ইচ্ছে মতো খাবো দাবো ঘুমাবো বা নিজের মতো করে পড়াশোনা সবকিছু মেনটেন করে চলে যাব। খেলে খাবো না খেলে নেই, এরকম একটা মেন্টালিটি নিয়েছিলাম। কিন্তু মেয়ে মানুষ হয়ে জন্মাইছি তো, আসলে কাজের কোনো শেষ নাই। ভাবলাম কোনো কাজ নাই, কিন্তু ঘুরে ফিরে সেই কিচ্ছু একটা খেলেই এতগুলো জিনিসপত্র জমে যায়। যাক, মিম নেই, খুব একলা লাগছিল। কাস্টমাইজড অর্ডার ছিল, একা একা বসে এগুলোকে ডিসপ্যাচ করি, কিছু করার নেই। সাথে সবকিছু ছিলও না, প্রপার ওয়েতে ডিসপ্যাচটাও করা যায় নাই। এই বিজনেসটা নিয়ে আমি আসলে সবার সাথে কথা বলতে ইচ্ছুক না, তাই আমি এই ভিডিওতে কিছু বলতে পারছি না। পরবর্তী অন্য সময় এটা নিয়ে আমি আলাপ করবো। আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। দেখতে দেখতে গড়িতে 3টা বেজে গিয়েছে। হঠাৎ করে মনে হলো আমার খালু বাসায় চলে আসছেন, তো আমি নিজে না খাই, ওনার জন্য তো আমাকে চটজলদি কিছু একটা করতে হবে। চটজলদি একটা ডিম ভাজি, যদিও এটা অনেকে পেঁয়াজ মরিচ দিয়ে খেতে ভালোবাসে, আমি না। আবার ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে মিছে, একদিন যে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আর ছিল আমাদের বাসার মোস্ট ফেভারিট বড় মাছের পাতলা ঝোল। এটা আবার সবাই খায় না, আমাদের বাসায় খুব চলে। সাহারা আর হ্যাঁ, যেহেতু এখন গরম, আমের সিজন, আম তো অফকোর্স থাকবে। যতদূর জানি আমার খালু আবার খুব আমপ্রিয় মানুষ। পারি নাই শুধু পথে চেয়ে বসে থাকে এ জীবন সারা। এখন কাজটা সেরে আবার চলে গেলাম বিশেষ একটা কাজে। এই যে এই বিশেষ কাজটা, এই ব্যাংকটা আমি সিলেট পুরাতন পুলের ওইখান থেকে কিনে নিয়ে আসছিলাম। ওরা আমার কাছে 150 টাকা চায়, কিন্তু আমি ওদের সাথে বার্গেন করে জিতে যাই, 60 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। এবং আনার পর আমি কিন্তু এটা রঙও করি। আপনারা হয়তো আমার অনেক আগের একটা ভিডিওতে এটা দেখতেও পারেন। ছায়ার পিছে ঘুরে আমি খুব করে চেয়েছিলাম ব্যাংকটা অক্ষত থাকবে, নিচ থেকে এটাকে ফাটাবো, কিন্তু আমার ব্যাংকটা ভেঙেই গেল। টাকা দেখে যতটা না খুশি হওয়ার কথা, তার থেকে আমি খুব বেশি আপসেট হয়ে যাই ব্যাংকটা এইভাবে ফেটে যাওয়ার কারণে। প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত খুব চেষ্টা করে দেখছিলাম এটাকে জোড়া দেওয়া যায় কিনা, না ভেঙেই গেল। তারপর কি আর করার, এরকম পুরাতন নোটগুলো দেখে ভালো লাগছিল না, তাই একটা খুব ভালো ডিসিশন নেই। একটু পরেই দেখতে পারবেন ডিসিশনটা কি। তার আগে বলুন তো এখানে কত টাকা হয়েছে। যে সঠিক বলতে পারবেন আমি তাকে এখান থেকে একটা 200 টাকা দিয়ে দিব। বসে থাকে এ জীবন সারা, এ জীবন এই যে সেই কাজটা। আমি এই পুরাতন নোট একদমই ভালোবাসি না, যেহেতু আমার উদ্দেশ্য ছিল এই ব্যাংকটাতেই জাস্ট 200 টাকাই জমাবো। অনেকগুলো 200 টাকা জমাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এন্ড পুরাতন নোট যেহেতু ভালোবাসি না, আমি এগুলাকে বসে বসে ইস্ত্রি দেওয়া শুরু করে দিই। রব দিশাহারা। টাকা গুনতে গুনতে খুব টায়ার্ড, এমন জুস দিলাম এক চুমুকেই শেষ। সো ততক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। বাই বাই।